তাম দুনিয়ায় 257টা রাষ্ট্র, যেখানে আমরা মুসলিম আছি কম বেশি, সেখানে অপদস্থ অপমান মার খাচ্ছি। তাহলে নবীর এই হাদিস অনুযায়ী, এই আয়াত অনুযায়ী আমরা হয় ঠিক পথে চলতে পারছি না, অথবা তাদের কথা মিথ্যা। আল্লাহ এবং রাসূলের কথা মিথ্যা হওয়া সম্ভব না। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ বলেন আমার চাইতে সত্য কথা কেউ বলে না। আর পৃথিবীতে যত কথা আছে সবচাইতে সত্য কথা আল্লাহর পরে রাসূলের কথা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য হাদিস মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে দুনিয়ায় তারা সত্য কথা বলে। পৃথিবীতে যাদের কথার আগে পরে কোরআনের নিয়ম নীতি নেই, কোরআন দিয়ে বলতে পারে না, আপনি বিশ্বাস করে নেবেন যে ওর ভেতরে ভেজাল আছে। প্রশ্ন আসতে পারে ও জানে না তাই বলে না। ও জানে না কেন? ও যে জানে না এটা ওর অপরাধ। কথা বোঝেন? বহু মানুষ আমরা কিন্তু এই দেশে এই ফতোয়া জারি করেছি যে আমি জানি না তাই মানি না। আপনি জানেন না কেন? আমি কি মায়ের পেট থেকে জেনে এসেছি? আমি যদি জানতে পারি আপনি জানবেন না কেন? সুতরাং এই অজুহাত আর চলবে না যে জানি না তাই মানি না। আপনাকে জানাও ফরজ, মানাও ফরজ। কেউ যদি ইসলামের কোন নিয়ম নীতি জানে তার একটা ফরজ আদায় হয়েছে, মানে না এজন্য তার একটা গুনাহ হবে। কিন্তু একলা লোক জানেও না মানেও না, ও জানার ফরজও আদায় করেনি, মানার ফরজও আদায় করেনি, ওর গুনাহ হবে কয়টা? বলেন বলেন। আপনি যদি এই মুসলমানের মাথায় একটা বাড়ি দেন আপনার একটা গুনাহ হবে, আর হিন্দু লোকের মাথায় বাড়ি দেন ডবল গুনাহ হবে। কারণ এই আমাদের কাছে সংখ্যালঘু, এদেশে মাত্র ৬-৭ ভাগ অন্য ধর্মের লোক আছে। আমরা 92 থেকে 93 ভাগ মুসলমান। একদিকে ওনার মাথায় বাড়ি দিলে একটা জুলুমের গুনাহ হবে, আর একটা হচ্ছে আমানতের খেয়ানতের গুনাহ হবে। কথা বুঝতেছে? এই জন্য যারা এই অজুহাত পেশ করেন যে জানি না তাই মানি না, এটাই অসুবিধা নেই। অসুবিধা নেই মানে আপনার ডবল গুনাহ হবে। আপনি মানেন না, জানেনও না, দুইটা ফরজে আপনি লঙ্ঘন করেছেন। সুতরাং এখন থেকে আমাদের এই ফতোয়া বাদ, এখন জানাও ফরজ। বলেন বলেন। তাহলে আপনি না জানলে মানবেন কি করে? আর জানার জন্য তো বিভিন্ন পরিবেশ দরকার। আজকে তার ভেতরে একটা বহু নিয়ম নীতি আমরা না জানার কারণে মানুষ আমাদের ভেতরে চালিয়ে দেয়, ধর্ম বলে ইসলাম বলে। আমরা জানি না তাই। আমরা যদি জানতাম ওগুলো যে ইসলাম না, আমরা তাহলে জানার পরে ছেড়ে দিতে পারতাম।